মা, তোরা তিনজন এইভাবে রেডি হয়ে কোথায় যাচ্ছিস? তোদের কি আজকে কলেজ নেই নাকি? বাবা, কলেজ আছি, কিন্তু আজ আমরা কলেজে যাব না। আমরা তিন বোন ঘুরতে যাব। ঘুরতে যাবি মানে? কলেজ ফাঁকি দিয়ে কেউ ঘুরতে যায় নাকি? তোদের ঘুরতে যাওয়ার দরকার নেই, তোরা তাড়াতাড়ি কলেজে যা, এখনো অনেক সময় আছে। বাবা, এখন তুমি হাজারবার বললেও আমরা ঘুরতে যাব মানে যাবই। আর তুমি ভালো করেই জানো বাবা, লেখাপড়া আমাদের মোটেও পছন্দ না। তুমি জোর করে আমাদের উপর লেখাপড়া চাপিয়ে দিয়েছো। এই লেখাপড়ার জন্য আমরা কোথাও গিয়ে শান্তি পাই না। দিদিরা, চলো তো চলো, দেরি করো না, চলো। ওরা তিন বোন এই বলেই ঘর থেকে বেরিয়ে বনের দিকে উঠতে থাকে। কি ব্যাপার রে মা, তোরা পড়তে না বসে এইভাবে ফোন চালাচ্ছিস কেন? সারাদিন ঘুরে তো অনেক সময় নষ্ট করেছিস, এখন তোদের পড়ার সময়। ঘুরতে যাওয়া বা ফোন চাপার সময় নয় রে মা, যা গিয়ে পড়তে বস তো তোরা। বাবা, তুমি এইভাবে আমাদেরকে বিরক্ত করো না তো। আমাদেরকে শান্তি মতো ফোন চালাতে দাও। ফোনে যত মজা আছে পড়াতে তত মজা নেই, বুঝেছো? মারে, ফোনের মজা তো শুধু গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে। যে সময় তোরা ফোন চালাস ঠিক ওই সময়টা বই পড়লে তোদের ভবিষ্যৎ ভালো হবে। আমি অনেক পরিশ্রম করে কষ্ট করে তোদের লেখাপড়ার খরচ চালাই শুধুমাত্র একটা উদ্দেশ্যে, আর সেটা হলো তোরা যাতে ভবিষ্যতে একটা ভালো চাকরি করে আদর্শবান পাখিতে পরিণত হতে পারিস। তোরা এইভাবে সময় নষ্ট না করে আমার উদ্দেশ্যটাকে পূরণ কর রে মা। বাবা, তোমার এসব উদ্দেশ্য রাখো তো। তোমার নীতি কথা শোনার মতো আমাদের কাছে কোনো সময় নেই। পড়তে আমাদের ভালো লাগে না মানে আমরা পড়বো না, বুঝেছো? আরে মা, শোন, কোনো কাজ করার আগে কাজের উদ্দেশ্যটাকে ভালো করে জানলে সেই কাজটা অতি আনন্দের সাথে করা যায়, বুঝেছিস? বাবা, তুমি কি চাও? এই রাতের বেলা আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই? তোমার কথা আমাদের ভালো লাগছে না। নীতিবাক্য রেখে তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো তো, যাও। রাজু তার তিন কন্যার কথা শুনে আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। রাজু তার ঘরে এসে পায়চারি করে আর মনে মনে বলে, না, এইভাবে এরা কোনো কাজের উদ্দেশ্য সম্পর্কে সচেতন হবে না, আর উদ্দেশ্য সম্পর্কে সচেতন না হলে এরা কোনো কাজেই আনন্দ খুঁজে পাবে না, আর কাজে আনন্দ খুঁজে না পেলে কোনো কাজই করতে চাইবে না। এদেরকে মুখের কথায় শেখানো যাবে না, বরং হাতে কলমে শেখাতে হবে। আমার নামও রাজু, আমি তিন কন্যাকে উদ্দেশ্য সম্পর্কে সচেতন করবই করব। কাল সকালে আসল কাজে লেগে পড়ব। যাই, এখন ঘুমিয়ে পড়ি। যাই, বাজার থেকে তাড়াতাড়ি তিনটা লাউ কিনে আনি। লাউ দিয়েই আমি তিন কন্যাকে কাজের উদ্দেশ্য বোঝাবো। রাজু বাজারে যায় আর বাজার থেকে তিনটা লাউ কিনে আনে। রাজু বাইরে থেকে তার তিন কন্যাকে ডাকতে থাকে। টুনি, মুন্নি, রেনু, মা, তোরা তাড়াতাড়ি বাইরে আয় তো। দেখ, আমি তোদের জন্য কি এনেছি। এরপর তিন কন্যা বাইরে আসে। লাউ তিনটা দেখে অবাক হয়ে যায় সবাই। তুমি লাউ নিয়ে এসেছো বাবা? এমন ভাবে ডেকেছো, আমরা মনে করেছিলাম তুমি আমাদের জন্য সোনার গহনা কিনে এনেছো। আমাদের মনের আশাটাই মাটি হয়ে গেল বাবা। তোদের মনের আশা এখনো মাটি হয়নি। মানে তুমি আমাদের গহনা দিবে তাহলে? হ্যাঁ, দিব, তবে এখন নয়, প্রতিযোগিতার পরে। প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা বাবা, বলো? তোরা তিনজন এই তিন লাউ নিয়ে গিয়ে রান্না করবি। যার রান্না সুস্বাদু হবে আমি তাকেই পুরস্কার স্বরূপ সোনার গহনা দিব। তোদের হাতের সময় মাত্র 1 ঘন্টা। যা, গিয়ে কাজে লেগে পড়, তোদের সময় এখন থেকে শুরু। তিন কন্যা না চাইতেও লাউ নিয়ে রান্নাঘরে চলে আসে আর একে অপরকে বলে,
এই বোন শোন, এই লাউ রান্না করার কোনো দরকার নেই। আমার রান্নার কাজ করতে একদমই ভালো লাগে না। তুই ঠিকই বলেছিস দিদি, আমাদেরও ভালো লাগছে না। লাউ রান্না না করলেও বাবা আমাদের সোনার গহনা দিবে, তাই বেকার বেকার এই কাজ করে কোনো লাভ নেই। রান্নার কাজে আমার একদম আনন্দ লাগে না। চল না আমরা বরং বসে বসে ফোন চালাই। তিন কন্যা লাউ রান্না না করে রান্নাঘরে বসে ফোন চালাতে থাকে। কিছুক্ষণ পর রাজু ওখানে আসে। কি রে মা, তোরা লাউ রান্না না করে এভাবে ফোন চালাচ্ছিস কেন? বাবা, এই লাউ রান্না করা আমাদের মোটেও ভালো লাগছিল না, তাই আমরা লাউ রান্না না করে ফোন চালাচ্ছি। আর তুমি তো জানোই আমাদের যে কাজ করতে ভালো লাগে না সে কাজ কোটি টাকা দিলেও আমরা করি না। মারে, কাজের উদ্দেশ্য জানলে সব কাজই ভালো লাগে। তোরা যদি উদ্দেশ্যটাকে কেন্দ্র করে লাউ রান্না করতি তাহলে রান্নার কাজেও আনন্দ খুঁজে পেতি। লাউ রান্নার কাজে তো কোনো উদ্দেশ্যই নেই বাবা, তাহলে? কে বলেছে উদ্দেশ্য নেই? লাউ খেলে আমাদের পুষ্টি হয়, এই কথাটাকেই মনে রেখে তোমরা রান্না করতে। কিন্তু তোমরা তিনজন উদ্দেশ্য না খুঁজে ফোন চালাতে ব্যস্ত হয়ে পড়েছো। আর কত এভাবে কাজ না করে অলস জীবন কাটাবে? বারবার বলছি, কাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করো আর কাজে মন দাও। প্রত্যেকটা কাজের একটা উদ্দেশ্য থাকে, সেই উদ্দেশ্যটাকে কাজে লাগাও। বুঝেছো? যাও, গিয়ে পড়তে বসো। রাজু রেগে ওখান থেকে চলে যায়। তিন কন্যা একে অপরের দিকে তাকিয়ে বলে, বাবা কি বললো রে? আমি তো কিছুই বুঝতে পারলাম না। তোরা কি কিছু বুঝেছিস? না দিদি, বাবার কথা আমার পুরো মাথার উপর দিয়ে গেছে। কি বললো কিছু তো বুঝতে পারলাম না। আর কেনই যে বাবা আমাদের উপর রাগ করলো। দূর, ওসব বাদ দে তো তোরা। এখন চল আমরা ঘুরতে যাব নদীর পাড়ে। দিদি দেখ কি সুন্দর প্রজাপতি উঠছে। আহ, কি সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস, একদম মনটা জুড়িয়ে গেল। এরকম জায়গায় আমরা আগে কখনো আসিনি। ঠিক বলেছিস, আগে আসি বা না আসি, তবে এখন থেকে রোজ একবার করে এই জায়গায় আসবো আমরা। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তিন কন্যার মাঝে কোনো পরিবর্তন হয় না। তিন কন্যা পড়াশোনা না করে সারাদিন ঘুরে বেড়ায় আর রাজুর কথা অমান্য করে। একদিন রাজু তার ঘরে পায়চারি করে আর একা একা বলে, না 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 না, এসব আর মেনে নেওয়া যাচ্ছে না। এভাবে চলতে থাকলে তো এরা তিনজন এক পর্যায়ে যেটুকু লেখাপড়া শিখেছিল সেটাও ভুলে যাবে। আমাকে একটা বুদ্ধি বের করতেই হবে, যাতে তিন কন্যা পড়াশোনার উদ্দেশ্য বোঝে আর পড়াশোনায় গভীর মনোযোগ দেয়। কিন্তু কি বুদ্ধি বের করি? রাজু পায়চারি করে আর এভাবে ভাবতে থাকে। কিছুক্ষণ পর রাজু বলে, পেয়েছি, এবার গল্প বলেই ওদেরকে আমি উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে তুলবো। এবার তো তোরা পড়ালেখার মন দিবি দিবি। যাই, ওদের ডেকে নিয়ে আসি। মা, টুনি, মুন্নি, রেনু, এদিকে আয় তো রে মা, আমার কাছে আয়। বাবা, কি হয়েছে? ডাকলে কেন এভাবে? কর্ম কিভাবে করলে তার মধ্যে আনন্দ খুঁজে পাওয়া যায়, আজ আমি তোদের সেই গল্পটাই বলবো। গল্প শোনার জন্য আমি তোদের ডেকেছি, বস এখানে। আর হ্যাঁ, আর একটা কথা, গল্প মনোযোগ দিয়ে শুনলে আমি অনেক বড় একটা পুরস্কার দিব। সামান্য গল্প শোনার জন্য তুমি আমাদের পুরস্কার দিবে? আমরা গল্প শুনতে রাজি বাবা, বলো তাড়াতাড়ি বলো। অনেকদিন আগের কথা, এক সাধু বাবা একটা বনের ভিতর দিয়ে উড়ে যাচ্ছিলেন। সাধু বাবা কিছু দূর যেতেই দেখতে পান কিছু পাখি একটা ফাঁকা জায়গাতে মাটি কাটছিল। পাখিদের মাটি কাটতে দেখে সাধু বাবা এক জায়গায় দাঁড়ালেন আর একা একা বলতে লাগলেন, এই পাখিগুলো এখানে মাটি কেন কাটছে? কি কাজ হবে এখানে? যাই গিয়ে পাখিদের জিজ্ঞেস করে দেখি তো। এই বাবা, এই, এখানে কিসের জন্য মাটি কাটা হচ্ছে? কি বানানো হবে এখানে বাবা?
অবাক হওয়ার কিছু নেই। আসলে বাবা, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তোমাদের মাটি কাটতে দেখে এদিকে এলাম। মনের মধ্যে প্রশ্ন আসলো, তাই জিজ্ঞাসা করলাম, বলো তো কি তৈরি হবে এখানে? কবুতর আগে থেকেই রেগেছিল। সাধুর কথা শুনে কবুতর আরো বেশি রেগে গিয়েছিল আর বলছিল, আমি জানি না এখানে কি হবে। আপনি দেখতে পাচ্ছেন না এখানে আমরা রোদে পুড়ে কাজ করছি, তার উপর আবার বিরক্ত করছেন। যান এখান থেকে, এমনিতেই আমার কাজে মন বসছে না, যত সব। কবুতরের কথা শুনে সাধু বাবা ওখান থেকে কিছুটা দূরে থাকা তোতার কাছে যায় আর তোতাকে গিয়ে আবারও একই কথা জিজ্ঞাসা করছিল। তোতা সাধুর কথা শুনে বেশ কিছুক্ষণ বিরক্ত ভরা মুখ নিয়ে সাধুর দিকে তাকায়, এরপর বলে, দেখুন বাবা, আমাদের কাজ করার কথা, তাই আমরা কাজ করি আর কাজ শেষে টাকা নিয়ে চলে যাই। কেন মাটি কাটা হচ্ছে, কি কারণে মাটি কাটা হচ্ছে, আমরা কিছুই জানি না বাবা। তোতার এমন কথা শুনে সাধু বাবা আরো কিছুটা সামনে এগিয়ে গিয়েছিল। সামনে টোনা নামে এক পাখির দেখা পায়। পাখিটি বেশ হাসি খুশি ভাবে কাজ করছিল। সাধু টোনার কাছে গিয়ে একই কথা জিজ্ঞাসা করছিল। উত্তরে টোনা বলেছিল, সাধু বাবা, এখানে একটা হাসপাতাল বানানো হবে। ও আচ্ছা, তা বাবা, তোমার এই কাজ করতে কষ্ট হচ্ছে না? তুমি বাকিদের মতো রেগে কেন নেই? তোমার কি ক্লান্ত লাগছে না নাকি? না বাবা, কোনো ক্লান্তি লাগছে না, আমার বেশ খুশি খুশি লাগছে, কারণ আমি জানি এখানে বড় হাসপাতাল হবে। আমি এই পাশের বনেই থাকি, আমাদের আশেপাশে কোনো হাসপাতাল নেই। এখানে হাসপাতাল হলে পাখিদের বেশ সুবিধা হবে, আমাদের আর শহরে যেতে হবে না। আমি প্রথম প্রথম বাকি পাখিদের মতো বিরক্ত নিয়ে কাজ করতাম, কিন্তু যখন এই কাজের উদ্দেশ্য জানলাম, তখন বেশ খুশি মনে ভালো করে কাজ করতে লাগলাম। এখন আমার আর কোনো বিরক্ত লাগে না, কারণ আমি এই কাজের উদ্দেশ্য জেনে গিয়েছি। বাহ, এ তো বেশ ভালো কথা। তুই সারা জীবন এমন করে হাসি খুশি ভাবেই কাজ করে যা বাবা। ওই সব বলেই সাধু চলে যায়। মারে, আমাদের প্রত্যেকের জীবনে কর্মটা একটা গুরুত্বপূর্ণ জায়গা দখল করে আছে। এই যে পড়াশোনা, এটারও কিন্তু একটা উদ্দেশ্য আছে, আর সেটা হলো ভালো করে লেখাপড়া করে বড় চাকরি করা, আর চাকরি করে পাখিদের সেবা করা। কোনো কাজের উদ্দেশ্য ভালো করে জানা থাকলে সেই কাজ বেশ আনন্দের সাথে করা যায়, একদম গল্পে টোনার মতো। আমরা যদি কোনো কাজের উদ্দেশ্য না জানি, সেই কাজে আমাদের অনীহা আসে আর আমরা সেই কাজটা করতে চাই না, বিরক্ত হই। তোরা কি এবার পড়াশোনার উদ্দেশ্যটা বুঝেছিস? হ্যাঁ বাবা, বুঝেছি। আজ থেকে আমরা পড়াশোনা খুব মনোযোগ দিয়ে করব, আর সব কাজ করার আগে সেই কাজের উদ্দেশ্য সম্পর্কে জানবো। এই চল চল, সবাই পড়তে বসি।